বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর ভারেন্দ্রা রিসার্চ মিউজিয়াম হল বাংলাদেশের প্রথম জাদুঘর আর প্রত্নতত্ত্ব সংগ্রহের তালিকায় বরেন্দ্র জাদুঘর দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। ১৯১০ সালে নাটোরের দীঘাপাতিয়ার জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্র এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ্র বাংলার ঐতিহ্যবাহী নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ৩২টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। পরবর্তীতে ১৯১৩ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর নিজস্ব ভবনে যাত্রা শুরু করে। বরেন্দ্র গবেষণা জাদুঘরের অস্তিত্ব নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম সংকট দেখা দেয়। ১৯৪৯ থেকে ১৯৬১ সাল পর্যন্ত বরেন্দ্র জাদুঘরের অর্ধেক অংশ মেডিকেল স্কুল হিসেবে ব্যবহৃত হয়। ১৯৬৪ সালে পুনরায় জাদুঘর বন্ধ হবার উপক্রম হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা জাদুঘরটি অধিগ্রহণ করে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু ছাড়াও বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। বরেন্দ্র জাদুঘরের নিদর্শনসমূহ। বরেন্দ্র জাদুঘরে প্রায় ৯,০০০-এরও অধিক নিদর্শন রয়েছে। জাদুঘরের সংগ্রহশালায় রয়েছে সিন্ধু সভ্যতার নিদর্শন, মহেঞ্জোদারো সভ্যতার প্রত্নতত্ত্ব, পাথরের মূর্তি, একাদশ শতকে নির্মিত বুদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি, মোগল আমলের রৌপ্য মুদ্রা, গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণ মুদ্রা, সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা ইত্যাদি। জাদুঘরের সময়সূচি। শনিবার থেকে বুধবার বরেন্দ্র গবেষণা জাদুঘর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার, শুক্রবার এবং বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিনগুলোতে বরেন্দ্র জাদুঘর বন্ধ থাকে। কিভাবে যাবেন? বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরেই অবস্থিত। রাজশাহীতে আসার পর আপনার সুবিধামতো যানবাহনে এই জাদুঘরে যেতে পারবেন। শহরের মূল কেন্দ্র রাজশাহী কলেজের পাশে এটি অবস্থিত।